লেখচিত্র। স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি আসলে কি? স্থানাঙ্ক জ্যামিতি আসলে কি? কোন একটা বিন্দু ধর, ঠিক আছে, এই বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য, এই বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে কোনো দুটো আমি পরস্পর লম্ব সরলরেখা কল্পনা করব না আঁকবো। এই সরল রেখা থেকে এই বিন্দুটা লম্ব দূরত্ব মাপবো, ঠিক আছে, এইটার উপরে আর এইটার উপরে লম্ব আঁকলে লম্ব দূরত্ব পাওয়া যাবে, ঠিক আছে। দিয়ে এই লম্ব দূরত্ব গুলাকেই এর কি বলবো? স্থানাঙ্ক। যে কোনো দুটো আমি আমার ইচ্ছা মতো, ঠিক আছে, দুটা সরলরেখা আঁকবো পরস্পর লম্ব, দিয়ে এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করবো, অর্থাৎ এটা কোন অবস্থানে আছে। এই পদ্ধতিকেই বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে। এখানে দুটা কল্পনা করায়। আর এই যে দুটা সরলরেখা, এই দুটা সরলরেখা একটা সংখ্যা রেখার মতোই, ঠিক আছে। এর শূন্য থাকবে, ডান দিকে থাকবে +1, +2, +3, এরকম চলতে থাকবে। আর এদিকে থাকবে -1, -2, -3, ঠিক এরও এই মানটা হবে 0, এদিকে হবে +1, উপর দিকে হবে +2, সব প্লাস গুলো হবে উপর দিকে আর মাইনাস গুলো হবে নিচের দিকে, -1, -2, -3, -4, এরকম চলতে থাকবে। এই পদ্ধতি প্রথম এইরকম ভাবে যে কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের পদ্ধতি প্রথম রেনে দেকার্তে আবিষ্কার করেছিল। এই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে কার্তেসিয়ান পদ্ধতি, কার্তেজীয় পদ্ধতি। ইংলিশে কি বলতে পারি? কার্তেসিয়ান সিস্টেম, ঠিক আছে। স্থানাঙ্ক জ্যামিতির এই পদ্ধতিকে বলা হয় কার্তেজীয় পদ্ধতি। অর্থাৎ দুটা সরলরেখা কল্পনা করব, একটা হচ্ছে অনুভূমিক সরলরেখা আর একটা উলম্ব সরলরেখা, মানে পরস্পর লম্ব হবে। সেই সরলরেখা থেকে ওই বিন্দুটা লম্ব দূরত্ব নির্ণয় করব, সেইটাই হবে ওই বিন্দুর স্থানাঙ্ক। যেটা অনুভূমিক রেখা সেই রেখাটাকে বলা হয় এক্স অক্ষ, আর যেটা উলম্ব রেখা অর্থাৎ ভূমির সঙ্গে লম্ব সেইটাকে বলা হয় ওয়াই অক্ষ, ঠিক আছে। এই যে বিন্দুটা, এখানে এক্স এর মান অর্থাৎ এক্স অক্ষের মান কত? 0, আর ওয়াই অক্ষের মান কত? 0, মানে এই বিন্দুর স্থানাঙ্ক হয় 0,0, ঠিক আছে। এইটাকে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক কত হয়? 0,0। এই চারটা সরলরেখা যে আমি যে ক্ষেত্রফলের উপরে আঁকছি সেই ক্ষেত্রফলটাকে চারটা ভাগে ভাগ করছে, চারটা, একটা, দুটা, তিনটা, চারটা। এই এইগুলাকে বলা হয় পাদ। কি বলা হয়? পাদ। এইটা হচ্ছে প্রথম পাদ, ফার্স্ট পাদ বা প্রথম পাদ। এটাকে বলা হয় দ্বিতীয়, এটা তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এখানে দেখ, ধর এখানে কোনো একটা বিন্দু আছে, এই বিন্দুর আমি যদি স্থানাঙ্ক নির্ণয় করতে হয়, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক প্রথমে এক্স এর মান বসে, প্রথমে এক্স এর মান, তারপরে ওয়াই এর মান। এক্স এর মান মানে কি? এক্স এর মান মানে কি? ওয়াই থেকে, ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব, এটা হচ্ছে এক্স এর মান। ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে এক্স এর মান, এটা তো ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব সেইটার মান হবে এক্স এর মান। আর ওয়াই এর মান কোনটা? এক্স অক্ষ থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব। যে সে দূরত্ব নয়, দেখ লম্ব মানে কি একদম 90 ডিগ্রিতে ছেদ করবে, এরকমও তো আঁকতে পারি না, এগুলা নয়, সবসময় কি লম্ব দূরত্ব। তাহলে এখানে এক্স এর মান কোনটা? এইটা, যেটা অ্যাকচুয়ালি এইটার সঙ্গে সমান হবে। এটাই তো এক্স এর মান, ধর 3 এর ছেদ করছে, তাহলে এরও মান 3 হবে। ওয়াই ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে? 3 একক। তাহলে প্রথম এর স্থানাঙ্ক কত হবে? প্রথমে 3 এর মান, মানে এক্স এর মান অর্থাৎ 3, তারপর ওয়াই এর মান। ওয়াই ধর এখানে কত আছে? +5, অর্থাৎ এই দূরত্বটা কত?
এটা যদি 5 হয় এটাও 5 হবে, তাহলে y এর মান বসবে। এরকম করে বিন্দুর স্থানাঙ্ক লেখা হয়, প্রথমে x এর মান তারপর y এর মান। তো এই বিন্দু এই পাদে যতগুলা বিন্দু হবে প্রতিটারই x এর মান আমি প্লাসে পাবো, y এর মানও আমি প্লাসে পাবো। এই জন্য এই বিন্দুটা মনে রাখবি কি প্লাস প্লাস, প্রথম পাদ কি হয় প্লাস প্লাস, x এর মান প্লাসে হয় y এর মান প্লাসে হয়। এই দ্বিতীয়টায় x এর মান কি ঋণাত্মক, এদিকে মানে কি ঋণাত্মক, অর্থাৎ x এর মান মাইনাস আর y এর মান প্লাস, y এর মান প্লাসে আছে। এখানে যে কোনো বিন্দু যদি লিখি, ঠিক আছে, এই যে কোনো বিন্দু থেকে y অক্ষের উপরে লম্ব দূরত্বটা হচ্ছে x এর মান, আর এই মানটা মাইনাসের দিকে আছে, অর্থাৎ x এর স্থানাঙ্ক মাইনাসে হবে, y এর স্থানাঙ্ক হবে প্লাসে। প্রথম পাদ প্লাস প্লাস, দ্বিতীয় পাদ মাইনাস প্লাস, তৃতীয় পাদ কি হয়, তৃতীয় পাদে দেখ x এর মান মাইনাসের দিকে, y এর মান মাইনাসের দিকে, দুটাই মাইনাস। তৃতীয় পাদে দুটাই মাইনাস, x এর মান মাইনাসে হয়, y এর মান মাইনাসে, মাইনাস মাইনাস। চতুর্থ পাদে কি হয়, x এর মান প্লাসের দিকে, এই পাদটা x এর মান প্লাসের দিকে আর y এর মান মাইনাসের দিকে, অর্থাৎ প্লাস মাইনাস। ঠিক আছে। আচ্ছা, এই অক্ষগুলার নাম দেওয়া হয়, মূল বিন্দুর নাম দেওয়া হয় ও বিন্দু দিয়ে, ও দিয়ে, ঠিক আছে। আর এক্স অক্ষর নাম দেওয়া হয় যেটা ধনাত্মক দিকে, ঠিক আছে, সেটা এক্স বিন্দু দিয়ে লেখা হয়, আর মাইনাসের দিকে এক্স ড্যাশ, মাইনাসের দিকে কি হয় এক্স ড্যাশ। আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ওয়াই, ক্যাপিটাল ওয়াই, আর ঋণাত্মক দিকে ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম যা বলতে পারো। অর্থাৎ আমার এক্স অক্ষটা কোনটা, এক্স প্রাইম ও এক্স, এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই অক্ষ হচ্ছে ওয়াই প্রাইম বা ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, সব সময় এই নামটাই দিবি, ওয়াই অক্ষের নাম ধনাত্মক দিকে ওয়াই আর ঋণাত্মক দিকে ওয়াই প্রাইম, আর মূল বিন্দু তো ও। ঠিক আছে, এরপরে দেখ কোষে দেখি 3.1। আচ্ছা, কোষে দেখি 3.1 একেরটা কি বলছে, আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। এক্স অক্ষের কোন দিকে থাকবে, উপর দিকে বা নিচের দিকে? দেখ, এটা তো এমনিও বলা যাবে, বিন্দুর মান দেখে বলা যাবে, মানে স্থানাঙ্ক দেখে বলা যাবে। এক্স অক্ষের উপরে থাকতে গেলে ওয়াই এর মান কি থাকতে হবে, ওয়াই এর মান পজিটিভে থাকতে হবে, অর্থাৎ ওয়াই এর মান কোনটা, ধর 3,5, এখানে ওয়াই এর মান কি পরে যেটা থাকে, তাই তো 3,5, এটা আমি দেখেই বলতে পারি এখানে +5 আছে, মানে কি এটা এক্স অক্ষের উপর দিকে থাকবে। যদি মাইনাসে থাকতো ধর 7,-2, এই বিন্দুটা এক্স অক্ষের নিচের দিকে থাকবে, কারণ ওয়াই এর মান কত মাইনাস। ওয়াই এর মান যদি মাইনাস হয়, আমি ওয়াই এর মান দেখেই বলতে পারবো যে এক্স অক্ষের উপরে থাকবে না নিচে থাকবে। এটা স্থানাঙ্ক মানে গ্রাফ কাগজে না বসিয়ে বলতে পারি। আচ্ছা, ছক কাগজ প্রত্যেকজনে আছে, ছক কাগজে করবি, ইঞ্চ গ্রাফ, ইঞ্চ গ্রাফ যেগুলো আছে সেগুলোতে করবি। আমি এমনি এখানে দেখাচ্ছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একে দেখ, তাহলে এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর নিচে সরি ওয়াই, নিচে হবে ওয়াই ড্যাশ, এটা হবে এক্স ড্যাশ, এটা হবে এক্স, আর এটা মূল বিন্দু অর্থাৎ ও। প্রথম যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 3,-2, প্রথম বিন্দুটা আছে 3,-2। আচ্ছা, এটা কোন পাদে হবে, এক্স এর মান পজিটিভ ওয়াই এর মান নেগেটিভ, এটা চতুর্থ পাদে। অর্থাৎ এইখানে এক্স এর মান পজিটিভ 3, এক্স এর মান 3 আর ওয়াই এর মান -2, তাহলে এই বরাবর যদি আমি একটা রেখা টানি, যেখানে ছেদ করবে সেই বিন্দুটাই হবে 3,-2। আচ্ছা, তোমাদের গ্রাফ পেপারে দেখিয়ে দেবো, ঠিক আছে, গ্রাফ পেপারে দেখিয়ে দেবো, এখন বোর্ডে দেখো -4 আর 2, -4 এক্স এর মান -4 আর ওয়াই এর মান 2, এটা সেকেন্ড পাদে, -4 আর 2, ওয়াই এর মান 2
আর x এর মান -4। ঠিক আছে, গ্রাফ কাগজে এগুলা প্রতিটায় একটা করে দাগ থাকবে। ঠিক আছে, এগুলা দাগ কাটা থাকবে প্রতিটা। সেই দাগগুলা দুটা দুটা যে সরলরেখা, সেই সরলরেখা যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুই হবে বিন্দুটা স্থানাঙ্ক, অর্থাৎ -4,2। এরকম ভাবে বাকিগুলো করবে। এবার দেখো আমি বলছিলাম যে y এর মান দেখেই বলতে পারবো যে এটা x অক্ষের নিচে থাকবে না উপরে থাকবে। এখানে কি আছে -2, y এর মান মাইনাস আছে মানে কি এটা নিচের দিকে থাকবে, আর উপরের দিকে কে থাকবে যার y এর মান প্লাস, অর্থাৎ শুধু 2 আছে, এটা x অক্ষের উপরের দিকে থাকবে। এরকম প্রতিটা করবে। ঠিক আছে, ছক কাগজে আর কি, গ্রাফ পেপারে আঁকবে। দাগগুলা দেখো। আচ্ছা, একের দাগ, দুইয়ের দাগ আর তিনের দাগের গণিত গুলা এগুলা ছক কাগজে এঁকে দেখাবো। সবগুলা এরকমই হবে। ঠিক আছে, ছক কাগজে এঁকে দেখাবো। 4 এর দাগের গণিত দেখো। তাহলে 4 এর দাগের কি বলছে যে x অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, x অক্ষের উপরে থাকতে গেলে এটা তো x অক্ষ, ধরে এই একটা বিন্দু, অর্থাৎ x এর মান কিছু একটা থাকবে, কিন্তু y এর মান কত হতে হবে? 0। x অক্ষের উপরে যে কোনো বিন্দুর y এর স্থানাঙ্ক কত হবে? 0। তাহলে এরকম 4টা বিন্দু লিখে দাও। 3,0, -2,0, 6,0, 11,0, অসংখ্য বিন্দু আছে, তুমি যেটা লিখতে পারো। y এর মান কত রাখতে হবে? 0 রাখতে হবে। দিলে সেটা x অক্ষের উপর থাকবে। y অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু, 5 এর দাগ। y অক্ষের উপর থাকতে গেলে যে কোনো বিন্দু x এর স্থানাঙ্ক কত? 0, 0,2। ঠিক আছে, 0,5, যে কোনো বিন্দু y অক্ষের উপরে x এর মান 0, 0,2, 0,-3, 0,8, 0,-1। 4টা বলছে, অসংখ্য বিন্দু লেখা যায়, যে কোনো 4টা লিখলেই হবে। যেখানে x এর মান কত হতে হবে? সবগুলাই 0 হতে হবে। প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দু স্থানাঙ্ক লিখি। প্রতিটি পাদে অবস্থিত 4টি করে। প্রথম পাদে 4টা, দ্বিতীয় পাদে 4টা। প্রথম পাদের জন্য কি থাকতে হবে? দুটাই প্লাসে প্লাসে থাকতে হবে। প্রথম পাদের 4টা বিন্দু লিখে দিচ্ছি। ধরো 1,2, তারপর এটা কত দাগ? 6 দাগ। 1,2 একটা, 2,3, 5,4, 8,7, যেগুলো। এটাতে থাকতে গেলে x এর মান নেগেটিভ আর y এর মান পজিটিভ। তাহলে -2,7, -3,5, -6,11, -1,10। এই 4টা বিন্দু এই 4টা বিন্দু কোন পাতে থাকবে? দ্বিতীয় পাতে থাকবে, কারণ x এর মান কি? নেগেটিভ, y এর মান পজিটিভ। তৃতীয় পাতে থাকতে গেলে দুটাই মাইনাসে থাকতে হবে। -1, -2, -5, -3, -7, -1, -5, -8। এই সব বিন্দুগুলাই তৃতীয় পাদে থাকবে। আর এটাতে থাকতে গেলে x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ। অর্থাৎ প্রথমটা হবে পজিটিভ, 2, -3, 7, -11, 11, -17। যে কোনো বিন্দু হলো y এর মান মাইনাস নিলেই সেটা চতুর্থ পাদে থাকবে। 8, -3। অবশ্যই x এর মান পজিটিভে থাকতে হবে, y এর মান শুধু নেগেটিভ, চতুর্থ পাদ। এরপর 7 দাগে কি বলছে? একটি বিন্দুর x অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। x অক্ষ থেকে, প্রশ্নটা বুঝো। এটা আমি যখন থিওরি পড়েছিলাম তখন বলেছিলাম যে y অক্ষ থেকে যে দূরত্বটা হয়, লম্ব দূরত্ব, সেটা হয় x এর মান। y অক্ষ থেকে লম্ব দূরত্ব হয় x এর মান, আর x অক্ষ থেকে যেটা হয় সেটা y এর মান। তাহলে এখানে x অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক বলছে, এটা অ্যাকচুয়ালি y এর মান হবে। আর y অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হবে 7, ধনাত্মক দিকে 7 বলছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 7,5। কিরকম? ছবি এঁকে দেখে দিচ্ছি।
এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, অর্থাৎ এটা এক্স অক্ষ, আমি জানি না কোন পজিশন থেকে, মোটামুটি যে বিন্দুটা পাবো তার দূরত্ব হবে কত, ওয়াই এর দিকে +5, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিক মানে কি ওয়াই এর দিকে +5, অর্থাৎ যে কোনো জায়গায় হতে পারে। আর ওয়াই অক্ষ থেকে কত, ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে 7, দূরত্ব 7 একক, তাহলে এক্স এর দিকে কত হবে 7 হবে, +7। তাহলে এই দুটা দূরত্ব যেখানে মিলবে সেইখানেই হবে, ঠিক আছে, বিন্দুটা এইটাই হচ্ছে সেই বিন্দু যেটা হচ্ছে এক্স অক্ষ থেকে 5 একক দূরত্বে থাকবে আর ওয়াই অক্ষ থেকে 7 একক দূরত্বে থাকবে। তাহলে এর স্থানাঙ্ক কত হবে, প্রথমে এক্স এর মান কত 7, এক্স এর মান কত 7 আর ওয়াই এর মান কত 5, তাহলে এর স্থানাঙ্ক হবে 7,5। ঠিক আছে, আজকে এখান অবধি থাক। এর পরের ক্লাসে আমি ওই বিন্দুগুলা 1 এর দাগ 2 এর দাগ 3 এর দাগ এগুলো আমি গ্রাফ পেপারে করে দেবো, ঠিক আছে।